হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকালে নাস্তা তৈরি করছি। তো আমি দুধ আর ডিম একসাথে মিক্স করে নিচ্ছি, একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে। এখন একটু পাউরুটি ভাজবো। যেহেতু আজকে পরোটা নেই, পরোটা শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম যে শর্টকাটে এটাই করে নেওয়া যাক। কারণ এখন যদি আমি রুটি বা পরোটা বানাতে যাই আমার অনেকটা সময় লাগবে, যেটা আমার হাতে নেই। আর সচরাচর সকালে এত বেশি সময় পাইও না, যেহেতু ছেলের স্কুলের একটা তাড়া থাকে। তো যে নাস্তাটা একটু হয় না যে 4-5 মিনিটে হয়ে যায়, আমি সেটাই করার চেষ্টা করি। তো তাই আজকেও তার ব্যতিক্রম না। এখন আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আমি একটু পাউরুটি ভাজতে পারি। কয়েকটা পাউরুটি ভাজলেই আমার হয়ে যাবে। যেহেতু এখন শুধুমাত্র আপনাদের ভাইয়া, আমি আর আমার ছেলে খাবো, বাকিরা সবাই তো ঘুম। আমাদের যেহেতু পরীক্ষা নেই, তো উঠতে উঠতে মানে অনেকটা সময় আছে আর কি, ওর অনেকটা বেলা করে উঠবে। তো এখন ওদের নাস্তা বানানোর আর কোনো ঝামেলা নেই। এখন শুধু আমি আমারটা বানিয়েই খাবো। তো যার কারণে মানে এটাই আমার জন্য বেস্ট। তো আমি এখন এক এক করে সবগুলো পাউরুটি ডিমের ব্যাটারে চুবিয়ে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। হালকা করেই দিয়েছি, আসলে বেশি একটা তেল আমি পছন্দ করি না। অল্প করে একটু তেল দিয়ে পাউরুটিটা ভেজে নিচ্ছি। আর পাউরুটিটাতে আসলে তেমন একটা তেল লাগেও না, হালকা একটু তেল দিলে হয়। তো আমি মাঝে মাঝে ঘিও অ্যাড করি, বাট আজকে ঘি ছিল না বাসায়, কয়েকটা দিন ধরেই ঘি নাই আসলে। কিন্তু কাজের প্রেশারে আমার নিজেরও মনে থাকে না আনতে, বা আমার শাশুড়িরও হয়তো মনে থাকে না, বা আপনাদের ভাইয়াকেও বলে না, যে জন্য সেও আনে না। তো তাই আর ঘিটা অ্যাড করলাম না আর কি। থাকলে অবশ্যই আমি একটু ঘিটা অ্যাড করি, স্মেলটা আমার ভালো লাগে পার্সোনালি। আমার পরোটাও আসলে ঘিয়ে ভাজলে খুব মানে ভালো লাগে। আর কয়েকদিন ধরে ঘি নাই, তার জন্য সকালে নাস্তাটাতে মানে ঘির স্মেলটা আর এখন পাওয়া যায় না। ব্যাপার না, এটা দিয়েও তেমন একটা খারাপ হয় তা না, মজাই হয় খেতে। কিন্তু এক এক করে এখন আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি।
তো সব নাস্তা রেডি হয়ে গেল। এখন আমরা অফ ক্যামেরা চা নাস্তা খেয়ে নিয়েছি। খেয়ে এখন ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম, যেহেতু ছেলের পরীক্ষা আছে। আমি চাচ্ছিলাম না একটু লেট করি, তারপরও হয় না যে দূরের রাস্তা অনেকখানি, যেদিন হয় না যে আমি একটু তাড়াতাড়ি বেরোই সেদিন মনে হয় আরও ইচ্ছে করে জ্যামটা একটু বেশি থাকে। কী করার আসলে আমি বুঝতে পারি না কেন এমনটা হয় আমার সাথে। যাই হোক, আমি চলে আসলাম স্কুলে ছেলেকে নিয়ে। আর আজকে যাব বাবার বাড়ি, তো ভালো লাগছে আর কি। আমরা বোনেরা সবাই একসাথে হব। আমার ছোট বোন আগামীকালকে চলে যাবে, তো যার কারণে আর কি আমরা সবাই এখন একসাথে হচ্ছে আজকের দিনটা। তো আগামীকাল আমি আসলে যেতে পারবো কিনা ঠিক জানি না, তো ভাবলাম যে আজকে একটু দেখা করে আসি। আর আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু মার কাছে যাই। কারণ হয় না যে সব সময় সব জায়গায় আসলে সবার যেতে হয় না। আজকে আমার শাশুড়িরা সবাই মিলে আমার ছোট খালা শাশুড়ির মেয়েকে দেখতে যাবে, তো যেহেতু আমি ওকে আগে একবার দেখিয়ে এসেছি, আর যেহেতু আমার ছেলের পরীক্ষা, আমি এমনিতেও মানে ছেলেকে পরীক্ষা থেকে নিয়ে এসে যেতে পারবো না, টায়ার্ড হয়ে যাব। কারণ অনেকটা রোদ, এই রোদে আসলে আমার মাইগ্রেনের পেনটা এখন অনেক বেশি হচ্ছে, তো যার কারণে আর যাওয়া হয় না। এখন আমি বাসায় চলে আসলাম। যাওয়ার পথে আমার ভাইয়াদের গাছের এই আমটা দেখে আসলে খুব বেশি ভালো লাগছে। আসলে আমার জ্যাঠা হয় আর কি, তো এখন তো জ্যাঠা নাই, এখন ভাইয়ারা যেহেতু আছে, তো সেজন্য ভাইয়াদের বাড়ি বললাম, জ্যাঠাদের বাড়ি আর কি। এখন আমার ছেলে বকবক করতে করতে আমার সাথে যাচ্ছে, তো সে কী যেন আসলে ওই সময়টাতে বলছিল, আমার ঠিক মনে নেই। কারণ ওই সময়টা আমার এত বেশি মাইগ্রেনের পেইন হচ্ছিল, আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। আমার এখন পর্যন্ত প্রায় আজকে 3-4 দিন হয়ে গেছে, আমার মাইগ্রেনের পেইনটা এখনও পুরোপুরি যায়নি। আপনারা হয়তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছেন। যাই হোক, ফাইনালি বাসায় চলে আসলাম। তো এসে কিছুক্ষণ রেস্ট করার পর আম্মু ঠান্ডা ঠান্ডা রসগোল্লা নামিয়ে দিল, তো আমি এক পিস খেলাম। খেয়ে কিছুক্ষণ বসলাম আর কি, নামাজ কালাম পড়লাম। এখন ভাত খাচ্ছি। আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, আসলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, যার কারণে আমার একদমই ভালো লাগছিল না। কিন্তু আসলে কিছু তো করার নেই, মাইগ্রেনের ব্যথাটা যেহেতু আমার রিজিকে আছে, আসলে ওইটা হবেই। যাই হোক, আমার আম্মু মুরগি ভুনা করেছে। মাশাআল্লাহ, দেখেই খুব লোভনীয় হয়েছে বোঝা যাচ্ছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো আম্মু তিত করলা ভাজি করেছে, আর সঙ্গে করেছে মাছের ছোট মাছের একটা চচ্চড়ি করেছিল, আর মুরগি ভুনা করেছে। আমার আম্মুর হাতে এইভাবে মুরগি বা গরুর ভুনাটা আমরা সব বোনেরাই খুব বেশি পছন্দ করি। তো আমরা যতবারই আসি আম্মু এভাবে রান্না করার চেষ্টা করে। আর এদিকে আমার ওয়াকিয়া মামুনিকে আমি নিয়ে রেখেছি। মাশাআল্লাহ, সে খুবই শান্ত একটা মেয়ে। এমনিতে শান্ত না, জাস্ট আমার মনে হচ্ছে আমি যে ভিডিও করছি সে বুঝতে পারছে, এখন একদম চুপচাপ হয়ে আছে। তো আমি আমার মাকে আর বোনকে বলছিলাম যে তোমরা এত নালিশ করো এর ব্যাপারে, তো মাশাআল্লাহ খুবই শান্ত। যাই হোক, অনেক মজা দুষ্টামি করার পর আমার মাইগ্রেনের ব্যথা নিয়েই আমি এখন বাসায় চলে যাচ্ছি। আসলে অনেকটা বেশি মাথা ব্যথা করছে আমার, আমি কোনো রকম বাসায় গিয়ে একটু ঘুমাতে পারলে বাঁচি। এখানেও আসলে সারাক্ষণ শুয়েছিলাম, কিন্তু তারপরও আমার একদমই ঘুম আসছিল না। আসলে যাদের মাইগ্রেনের পেইন আছে ওরা জানে যে এই ব্যথাটা আসলে কতটা যন্ত্রণাদায়ক। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই। একটা লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, ওর পরীক্ষা চলছে। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।